আসসালামু আলাইকুম। তো এখানে দেখতেছেন পানির পাত্র নিয়ে অন্তু ভাই দৌড়াদৌড়ি করতেছে। কেন দৌড়াদৌড়ি করতেছে সেটা তো এখন জানতে পারবেন। যে দেখতেছেন যে আমার বেডে এত গরম যে বেডে বাধ্য হইয়া আবার পানি দিতে হইতেছে, কারণ এতে করে কিছু অনেক গরমের জন্য অনেক সমস্যা হইতেছে। রিসেন্টলি আমার অনেক বার্মি বলেন, অনেক বার্মি মারা গেছে একমাত্র গরমের কারণে। এখনো প্রায় অনেক বার্মি মারা যেতেছে একমাত্র গরমের কারণে। যাই হোক, যতটুকু সম্ভব আমরা পানি দিয়ে দিয়ে রাখার চেষ্টা করতেছি। তন্তুবার পানি দিতেছে। তো এর আগেও আমাদের অনেক বেডে পানি দেওয়া হয়েছিল যখন তাপমাত্রা ছিল 40-41 ডিগ্রি। তখন হয়তো সময় স্বল্পতার কারণে আমরা ভিডিওগুলি দিতে পারি নাই। তো আমাদের কাজের চাপ অনেক বেড়ে যাওয়ার কারণে আমরা ভিডিও করতেও পারি না, দিতে পারি না। যাই হোক, আজকে একটু সময় হয়েছে, এই কারণে আবার নতুন করে ভিডিও দিলাম। অনেকে হয়তো অনেক মিস করতেছেন যে আমাদের বার্মি প্রজেক্টের কোনো ভিডিও নাই। যাই হোক, এখন থেকে হয়তো আশা করি যে প্রতিনিয়ত বার্মির আপডেট পাবেন ইনশাল্লাহ। এটা হইতেছে, আপনারা জানেন যে আমার গরুর ঘর ছিল, সেই গরুর ঘরে এবার গরু উঠানো হয় নাই। তো বার্মির শেড, বেড বানায় শেড, বার্মির কার্যক্রম চলতেছে। তো এতেই ভালো আছে আলহামদুলিল্লাহ, কারণ গরুতে এখন তেমন পরিমাণ ইনকাম প্রফিট আসে না, অনেক পরিশ্রমের কাজ। তবু এটাকে কাজে লাগিয়ে আমি বার্মিরিয়া করতেছি। এটা হলো আমার প্রথম শেড, সেটা তো আপনারা জানেন। এই শেডে অতি ফার্স্টে আমার ছিল 9টি বেড। তো আলহামদুলিল্লাহ এখন পর্যায়ক্রমে বাড়তে বাড়তে প্রায় 50-60টার উপরে বেড হয়ে গেছে। বেড আর রিংয়ের হিসাব করলে প্রায় 150-র উপরে রিংয়ের সমতুল্য আমার এখানে। যাই হোক, এখন এগুলি রিং পুরা ঘরটা আবার নতুন করে দেখাইতেছে আপনাদের। এই জন্য এই যে আমার প্রজেক্টটা কত বড় হলো। অনেকে আমার সবসময় আমার সাথেই আছিলেন, তো প্রজেক্টটা এই কারণে আমি দেখার মূল উদ্দেশ্য। যাই হোক, দেখতেছেন এটা হলো আমার প্রথম শেডের ঘর। এখানে অনেক সার তৈরি হয়ে রয়েছে। এই যে এখানে আবার এখন আসতেছে আমাদের সেই যে আমাদের অনাবাদী পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় যে প্রকল্পটা আমি পেয়েছি সেটাতে এখন দেখাতেছি, যেটাতে এর আগে অনেকবার দেখছেন। তো এটা তো আলহামদুলিল্লাহ অনেক প্রপারলি এখনো উৎপাদন হইতেছে কিছু কিছু, কিন্তু এটার ভিতরে অনেক ঝড় ঝাপটা গেছে, তো এই কারণে উৎপাদনটা একটু কমে আছে। তবে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যে কিছু বাচ্চা ছিল 4টা, আর এখানে 10টা রিং, এটা তো আগে আপনারা জানতেন। এই 3টা মিলে আমার একটা সেট। যাই হোক, ইনশাল্লাহ আগামী শীতে যাতে বড় প্রজেক্ট করব, সবাই দোয়া করবেন। এটা দেখতে পারতেছেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।